আল্লাহ তাআলা তোমার জীবনে কঠিন সময় পাঠান শুধু তোমাকে শক্তিশালী করার জন্য। যদি তুমি এই ৩টি লক্ষণ অনুভব করো, তবে জেনে রেখো তোমার পরীক্ষা শেষ হতে চলেছে। আল্লাহর উপর ভরসা রাখো এবং তার পরিকল্পনায় সন্তুষ্ট হও, কারণ তিনি তোমার জন্য সর্বোত্তমটাই নির্ধারণ করেন। জীবনে কঠিন সময়গুলো অনেক সময় শেষ না হওয়ার মতন মনে হয়, কিন্তু আল্লাহ প্রতিটা পরীক্ষা নির্দিষ্ট সময়ের জন্যই দিয়ে থাকেন। যখন তিনি চান, তখনই তোমার জন্য শান্তি ও আশার বার্তা পাঠান। এই পরীক্ষাগুলো তোমাকে শক্তিশালী করে, তোমার ঈমান দৃঢ় করে এবং তোমাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। প্রথম লক্ষণ, অদ্ভুত শান্তি অনুভব করা। যদি দীর্ঘ কষ্টের পর হঠাৎ করে মনে হয় তোমার মন শান্ত হয়ে যাচ্ছে, আগের তুলনায় হালকা অনুভব করছো এবং মনের ভার ধীরে ধীরে কেটে যাচ্ছে, তবে এটি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সংকেত। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে পরীক্ষা দেন না। সূরা আল বাকারা। তুমি যদি দেখো একটি পরীক্ষার পর আরেকটি পরীক্ষা আসছে, তবে এটি নির্দেশ দেয় যে আল্লাহ তোমাকে তার আরও নিকটবর্তী করতে চান। তিনি তোমাকে ভালোবাসেন বলেই তোমাকে বারবার পরীক্ষা করেন, যতক্ষণ না তুমি তার ভালোবাসার মর্যাদা বুঝো। আমাদের করণীয় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা, ধৈর্য ধরা এবং তওবা করা। পরীক্ষাকে আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে গ্রহণ করা। দ্বিতীয় লক্ষণ, তোমার দোয়া কবুল হতে শুরু করা। যদি তুমি লক্ষ্য করো তুমি যা চাইছিলে তা একে একে বাস্তবে রূপ নিচ্ছে, ইতিবাচক চিন্তা মাথায় আসছে এবং দোয়া কবুল হচ্ছে, তাহলে এটি নিশ্চিত যে আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তা কবুল করে অথবা তার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করেন। সহিহ বুখারী। আমাদের করণীয় ধৈর্য ধরে আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করা, দোয়া ও ইবাদতে অটল থাকা, আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা। আল্লাহ বলেন, তোমার রব অচিরেই তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে। সূরা আদ-দোহা। তাই কঠিন সময়ের পরেও যদি তুমি ইতিবাচক পরিবর্তন দেখতে পাও, তাহলে জেনে রেখো তোমার পরীক্ষার সময় শেষ হয়ে আসছে এবং আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করেছেন। তৃতীয় লক্ষণ, নতুন সুযোগ আসতে শুরু করা। যদি তুমি লক্ষ্য করো তোমার জীবনে নতুন নতুন দুয়ার খুলছে, নতুন সুযোগ আসছে অথবা আগের হারানোর সুযোগ ফিরে আসছে, তবে এটি আল্লাহর রহমতের নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের অবস্থা কতই বিস্ময়কর, তার সব কিছু কল্যাণকর। যদি ভালো কিছু ঘটে সে শুকরিয়া আদায় করে, এতে তার জন্য কল্যাণ রয়েছে, আর যদি ক্ষতি হয় সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। আমাদের করণীয় নতুন সুযোগকে আল্লাহর দান হিসেবে গ্রহণ করা, ধৈর্য ধরা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। আত্মশুদ্ধি এবং ইবাদতে অগ্রসর হওয়া আমাদের শিক্ষা। কঠিন সময় চিরস্থায়ী নয়, আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমাদের মজবুত বানানোর জন্য। যখনই তুমি শান্তি অনুভব করো, দোয়া কবুল হতে দেখো, নতুন সুযোগ আসতে দেখো, তবে বুঝে নাও আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন। শুধু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো এবং তার পরিকল্পনার সন্তুষ্ট থাকো। আল্লাহ বলেন, নিশ্চয়ই কঠিনের সঙ্গে রয়েছে সহজ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো, তার পরিকল্পনার প্রতি সন্তুষ্ট থাকো এবং পরীক্ষাগুলোকে উত্তরণের মাধ্যম হিসেবে গ্রহণ করো। ইনশাআল্লাহ তিনি তোমাকে এমন শান্তি ও পুরস্কার দান করবেন যা তুমি কল্পনাও করতে পারো না। হে আল্লাহ, আমাদের সকলকে ধৈর্য ধরার শক্তি দাও, আমাদের পরীক্ষাগুলোকে সহজ করে দাও এবং আমাদেরকে তোমার নৈকট্য লাভের সৌভাগ্য দান করো। আমিন।